আসসালামু আলাইকুম। এই শহরে টিমের পক্ষ থেকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আমি ঘরে তৈরি করে নিয়ে এলাম মোমো। আমাদের বাড়িতে মুরগির তরকারি ছিল, তার থেকে 2 পিস মুরগির টুকরা নিয়ে হাড় ছাড়িয়ে এভাবে স্লাইস করার পরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি নিয়ে একটি বাটিতে ময়দা বা আটা, সামান্য লবণ, তেল, এরপর গরম পানি, হালকা গরম পানি নিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে এভাবে গোল করে নিলাম। নরম কাই বা রুটি তৈরি করার জন্য এভাবে তৈরি করে এর থেকে ভালোভাবে মিশিয়ে এরপর প্রয়োজন মতো অল্প কিছু নিয়ে আবার ভালো করে গোল করে একটি ছোট করে রুটি তৈরি করব। রুটি তৈরি করার সময় সাবধান, কারণ সহজে যদি গোল তৈরি না হয় তাহলে কিন্তু আপনার ডিজাইন দিতে একটু সমস্যা হতে পারে। এরপর এর মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি এবং যে চিকেন স্লাইসগুলো ছিল সেগুলো দিয়ে গোল করে একটি ডিজাইন দেওয়ার চেষ্টা করছি। বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন শেফ থাকে, যারা প্রফেশনাল তারা খুব সহজে এই কাজগুলো করে নিতে পারে। আর বিভিন্ন শেপ তৈরি করার জন্য বিভিন্ন ডাইস রয়েছে। আমি যেহেতু মধ্যবিত্ত মানুষ, আমার কোনো ডাইস নেই, আমি হাতের সাহায্যে তৈরি করার চেষ্টা করছি। আর আপনারা চাইলে চিকেনের সাথে পনিরের টুকরা বা স্লাইস নিতে পারেন, এবং পেঁয়াজের পরিবর্তে আপনারা চাইলে রসুন কুচিও নিতে পারেন। হয়ে গেল একটি ডিজাইন। পরবর্তী আরও একটি ডিজাইন করার চেষ্টা করছি। এই ডিজাইনটি আমি তৈরি করার চেষ্টা করছি হাতকুলি বা কুলি পিঠার মতো করে। এই ডিজাইনটি খুব সহজ, আমার কাছে খুব সহজই লাগে, তাই এই ডিজাইনটি আমি খুব সহজে করে নিতে পারি। আপনারা আপনাদের পছন্দ মতো খুব সহজে ডিজাইন করে নিতে পারেন। বাড়িতে আপনার মুরগি রান্না হলে সেখান থেকে 2 পিস নিয়েই খুব সহজেই আপনি ঘরে তৈরি করে নিতে পারেন মোমো। আর যদি মুরগির তরকারি ছাড়া আপনি এভাবে রান্না করতে চান তাহলে আপনাদেরকে বলে দিচ্ছি, ভালোভাবে চিকেন স্লাইসে করে নিয়ে কিমা বা আপনারা যদি টুকরা থেকে ছোট ছোট পিস করে এরপর তৈরি করতে চান মোমো, তাহলে অবশ্যই গোস্ত ভালো করে সিদ্ধ করে নেবেন আদা রসুন দিয়ে। ভালোভাবে সিদ্ধ করার পরে এরপর মোমো তৈরি করবেন। কাঁচা গোস্ত বা মাংস কখনোই খেতে যাবেন না। বা দোকানে যেভাবে দেখেন যে দেখা যায় যে মাংসের কিমাগুলো হয়তো বা সিদ্ধ হয়নি, আসলে এটি ভুল। এটা আপনারা অবশ্যই বাড়িতে ভালোভাবে সিদ্ধ করেই তৈরি করবেন। আর খাওয়ার আগে দেখে নিবেন গোস্ত ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। তো এভাবে আমি বিভিন্ন শেপ দিয়ে নিচ্ছি। ঘরের তৈরি করা খাবার এর স্বাদ, পুষ্টির মান সবসময় বেটার এবং ভালো থাকে। এ হয়ে গিয়েছে। এরপর একটি হাঁড়িতে ভালোভাবে পানি সিদ্ধ করে এরপর একটি জালের মধ্যে দিয়ে আমি এগুলো সিদ্ধ করে নিচ্ছি। প্রায় 20 মিনিটের মধ্যে হয়ে যাবে মোমো। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ভালো ভালো থাকুন। আসসালামু আলাইকুম।